আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেউ এগোবেন না, কেউ এগোলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো। কেউ এগোবেন না। কেন করেছো বলো, বলো বলো, কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য ছিল বলো। উনি সব জানেন, স্যারকে কি ইনজেকশন দেওয়া হয়েছিল উনি জানেন। ওর প্রতিশোধক কি বা কি সেটাও আমাকে জানতে হবে, কিন্তু পুলিশ এসে গেলে তো ধরে নিয়ে যাবে, যাতে তো সময় লেগে যাবে। তারপর স্যারকে ওষুধ দেওয়া হবে, অনেক দেরি হয়ে যাবে। না সেটা আমি এখন হতে দিতে পারি না, আমাকে জানতেই হবে এখনই। এসে গেছে তোমাকে বরণ করে নিয়ে যেতে। এই মহিলা? যেসব মহিলা নয়, একবারে পাক্কা রোমান হিটার। প্রাইম মেরেই ফেলেছিলাম ওদেরকে। নিয়ে নিয়ে যান, আর রহস্য বাকি আছে। থানায় নিয়ে গিয়ে পেট থেকে কথা বার করবেন, আর অনেক খবর জানার আছে। এই চলো, এই নিয়ে চলো, নিয়ে চলো এনাকে। অপনা, কি করছো অপনা? ম্যাডাম কি করছেন আপনি? আমি কাউকে ভয় পাই না। বাঁচতে চাও তো আমাকে প্রতিষেধক ওষুধের নাম বলো, নাহলে কিন্তু কোথাও যেতে পারবে না। আর্য স্যারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায়টা তুমি বলো। ম্যাডাম আইন নিজের হাতে নেবেন না, আমরা দেখছি। কেউ এগোবেন না, কেউ এগোলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো। কেউ এগোবেন না। অফিসার নিয়ে যান, কেউ বাধা দেবে না। এই নিয়ে চলো। আপনাকে ভালো করে দেবো, আমি সব ঠিক করে দেবো। পারবো, আমি পারবো। তো সবই যখন আগের কথা মতো এগোচ্ছে, তাহলে আমাদেরও তো আর্য স্যারের জন্য কিছু কেনাকাটি করতে হবে। অপু আর আর্য স্যার কখন ফিরবে ম্যাডাম? না মানে আর্য স্যারকে নিয়েই তাহলে না। এই প্রশ্নটা আপনি মাঝের লোকে করছেন। মানে আপনার মেয়ে তো আর্যদাকে নিয়ে বেরিয়েছে, ওকে ফোন করুন না, ওর থেকে জানতে পারবেন। হ্যাঁ তাই তো, ওর সঙ্গে তো গেছি। আসলে মাথায় এত রকম চিন্তা। ফোনটা দাও না, আমি ফোন করছি অপুকে। কেন মানসী? অপর্ণা আর্যকে নিয়ে একা একটু বেরিয়েছে, কেন ফোন করতে বলছো? ওরা দুজনে আলাদা সময় কাটাতে গেছে, আর আমার ধারণা অপর্ণা আর্যর পুরনো স্মৃতি ফেরাবার চেষ্টা করছে। হ্যাঁ তাই হয়তো হবে ম্যাডাম। থাক, এখন আর ফোন করতে হবে না, রেখে দাও। মনে করাতে চাইলে কি মনে পড়বে? ব্যাপারটা এতটাই সহজ নাকি? মানসী, কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি সত্যি চাও না যে আর্য স্মৃতিশক্তি ফিরে আসুক, ওর আবার সবকিছু মনে পড়ে যাক। তখন থেকে এক কথা কেন বলে যাচ্ছ? আমি তোমাকে কি অদ্ভুত! আমি কেন চাইবো না আর্যদার সবকিছু মনে পড়ে যাক? আমি শুধু ভাবছিলাম ব্যাপারটা কি এতটাই সহজ হবে? শুনি, চলো আমরা বাড়ি যাই, অনেক কাজ আছে তো ম্যাডাম। একে আপনারা তো উঠেই পড়লেন, এতক্ষণ এসছেন কিছু খাননি। আমরা বরং সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি, তারপর যাবেন। না না ম্যাডাম, সেসবের কোনো দরকার নেই। ঠিক আছে না ঠিক নেই সতীনাথ বাবু। দেখুন, আজ না হলে কাল আপনারা আমার কুটুম হবেন, আর কুটুম এরকম বাড়ি থেকে না খেয়ে যাবে, সেটা তো ভালো হবে না, তাই না?
কি হলো? আমি এখানেই আছি, কোথাও যাব না। সত্যি কোথাও যাবে না? আপনাকে তো সুস্থ করতে হবে, ডক্টরের সাথে কি কথা বলতে হবে না আমাকে? আমি যাব আর চলে আসবো, কোথাও যাব না, এখানে। এই যে আপনি দেখতে পাবেন আমাকে, ডক্টর আসছেন, ওনার সাথে গিয়ে কথা বলে আসেন। একটু বসুন, আস। ডক্টর ডক্টর, আমি আর্য সিংহরায়কে নিয়ে এসেছি। ওনার স্মৃতি চলে গেছে, আপনি যেভাবে হোক ওনার স্মৃতি ফিরে দিন স্যার, প্লিজ। ওনাকে একটা ইনজেকশন দিয়ে সবকিছু নিয়ে দেওয়া হয়েছে, আমি ইনজেকশনের নামটাও জানি। আপনি প্লিজ ওনার স্মৃতি নিয়ে দেওয়ার চেষ্টা করুন, প্লিজ ডক্টর, কিছু একটা করে। আমি সবকিছু ভুলে গেছি, আপনি প্লিজ চেষ্টা করুন, আমি হাত করছি, প্লিজ। আপনি প্লিজ শান্ত হন, আমাকে একটু ঠিক করে বলুন তো কি হয়েছে। ওনাকে একটা ইনজেকশন দেওয়া হয়েছে ডক্টর, ইনজেকশনটা দিয়ে সবকিছু ভুলিয়ে দেওয়া হয়েছে, আর আমি কিন্তু ইনজেকশনটার নামও জানি। ডাক্তারবাবু প্লিজ, আপনি ওনাকে ভালো করে দিন। এই ওষুধের প্রভাবটা কেটে যায়, এরকম কিছু একটা প্রতিষেধক দিয়ে আপনি ওনাকে সুস্থ করে দিন ডক্টর, প্লিজ ডক্টর, ওনার শক্তি ফিরে আসে। কিন্তু এক্স্যাক্টলি ওই নামের তো কোনো ওষুধ নেই, আর থাকলেও তো আমার নলেজের বাইরে। তাহলে কি মহিলা ঠিক নাম বললাম? আমি কি করে ওনাকে সুস্থ করবো? উনি খুব বড় একজন বিজনেসম্যান, উনি এরকম হট করে সবকিছু ভুলে গেলে অনেক মানুষ বিপদে পড়ে যাবে। মিস্টার আর্য সিংহ রায়ের স্মৃতি ফেরানোটা খুব জরুরি। ইয়েস ডক্টর। সবার সাথে এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে না, আপনাকে সুস্থ হতে হবে, যেভাবে হোক আমাকে আপনাকে সুস্থ করে তুলতেই হবে, যেভাবে হোক। দাদার অপর্ণা তো এখনো এলো না, তো এবার চিন্তা হচ্ছে ওদেরকে নিয়ে। অর্ক, এইভাবে তুমি হাঁটা চলা করলে কি তোমার কোনো চিন্তা কমবে? হ্যাঁ, অপর্ণাকে এরকম তোল্লাই দিয়েছো, এবার বোঝো। এতক্ষণ তো চিন্তা হচ্ছিল না, এখন হচ্ছে চিন্তা। কত লেট হয়ে গেছে বলো তো? তোমার চিন্তা হওয়াটা স্বাভাবিক অর্ক, কিন্তু এত চিন্তা করো না। অপর্ণা আছে তো আর্যর সঙ্গে, ও এমন কিচ্ছু করবে না যাতে আর্যর ক্ষতি হয়। ও আর্যকে ঠিক আগলে রাখবে, দেখো। এই অপর্ণাকে নিয়ে তো এবার আমার চিন্তা হচ্ছে, যেভাবে ও সবার মনের জায়গা করে নিচ্ছে, আমার সব পরিকল্পনা এক এক করে মাটি হয়ে যাচ্ছে। এরপর বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে এলে তো এই বাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছু নিজের মুঠোয় করে ফেলবে। আমি কি নিজেই নিজের ফাঁদে পড়ে গেলাম?